সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা সকলে আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো করোনা পরিস্থিতির কারণে আমাদের শিক্ষা কার্যক্রম আজকে বেশ কিছুদিন যাবৎ প্রায় বন্ধ ছিল। তো সেই শিক্ষা কার্যক্রমকে আবার অব্যাহত রাখার জন্য তো আমরা এই অনলাইন আর ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি তোমরা ক্লাস নিয়মিত করবে এবং মনোযোগী হবা, এখান থেকে আশা করি তোমরা খুব উপকৃত হবে আর কি। তো আজ আমি যে নবম শ্রেণীর গণিত ক্লাসটা নেব। তো সেক্ষেত্রে তোমরা খাতা কলম নাও এবং দেখো আজকে আমি প্রথমে এই চ্যাপ্টারে আমরা কী নিয়ে প্রথমে আলোচনা করব। প্রথমে আমাদের এই চ্যাপ্টারে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো প্রথমত আমাদের এই চ্যাপ্টারে জানতে হবে সূত্রগুলো কী আর কি। তো আমরা যদি এই সূত্রগুলো সম্পর্কে অবহিত হতে পারি তাহলে হয়তো আমাদের অঙ্কগুলো বুঝতে সেক্ষেত্রে সুবিধা হবে আর কি। তো আমরা দেখো এই চ্যাপ্টার অধ্যায় 4 যে অধ্যায়টা, যে সেই অধ্যায়টা আমি নাম লিখলাম। তো সেই ক্ষেত্রে অধ্যায় হলো 4.1। তো 4-এর 3টা অধ্যায় আছে, 4.1, 4.2, 4.3। তো আমরা এখান থেকে আজকে 4.1 নিয়ে ক্লাসে নিব। তো 4 গ্রুপে যে সূত্রগুলো আছে, তো আমরা প্রথমত সেই সূত্রগুলা প্রথমে আমরা শিখবো আর কি। এই চ্যাপ্টারে যেই সূত্রগুলো লাগবে, তো সেক্ষেত্রে আমরা সেই সূত্রগুলো আমরা শিখি যে কী আছে এই সূত্রগুলা। প্রয়োজনীয় সূত্রাবলী। তো আমরা এখানে যে সূচকের 4.1 যে অধ্যায়টা আমরা করবো আজকে, সেই চ্যাপ্টারটা হলো সূচকের অধ্যায়। 4.2 হলো লগারিদম। তো আমরা 4.1 এবং 4.2 দুইটা চ্যাপ্টারের সূত্র আমরা একসাথে শিখে ফেলতে পারি, তাহলে পরবর্তীতে সূত্রগুলো নিয়ে আলোচনা করতে হলো না। তো সেক্ষেত্রে আমরা দেখো 4.1 যে প্রয়োজনীয় যে সূত্রগুলো লাগবে, সেক্ষেত্রে আমরা সূত্রটা কি হতে পারে, a to the power m into a to the power n। এখন এই জিনিসটাই দেখো, এখানে এই যে a to the power m into a to the power n, এটা a to the power না হয়ে b to the power হতে পারে, x to the power হতে পারে, 2 to the power হতে পারে, যে কোনো একটা জিনিসের একটা পাওয়ার হতে পারে। তো খেয়াল করে দেখবা এখানে দুইটা চলক প্রায় একই রকম আছে, চলক বা ধ্রুবক সংখ্যা এখানে একই রকম আছে। তো সেক্ষেত্রে যদি গুণাকারে থাকে, তো সূচকীয় নিয়ম হলো যে সেই সংখ্যাগুলোকে আমাদের যোগ আকারে নিতে হয়। তাহলে এটা হয়ে যাবে a to the power m plus n। আমি আবার বলছি, যদি গুণাকারে থাকলে সূচকীয় নিয়ম অনুযায়ী সেই পাওয়ারগুলো যোগ আকারে হয়, এই জন্য হয়ে গেল a to the power m plus n। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা হলো এখানে ভাগ আকারে আছে, a to the power m আর ডিভাইড a to the power n। তাহলে সেম জিনিসটা এখানে ভাগ আকারে দেওয়া হলো। ওখানে বলছিলাম গুণ থাকলে হবে যোগ, আর এখানে হলো ভাগ। তো ভাগ থাকলে সেক্ষেত্রে এটা হবে বিয়োগ আকারে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লিখবো a to the power m minus n। এরপরে 3 নম্বর যেটা আমরা দেখবো সেটা হলো একটা ইনভার্সের। সেটা হলো যে a ইনভার্স আছে, a ইনভার্স বা a to the power minus 1, যেটা তোমরা যেভাবে বলতে পারো। তো সেক্ষেত্রে এটার সূত্র হলো 1/a। এরপরে 4 নম্বর সূত্রটা দেখো, সেটা হতে পারে তোমার মনে করো এই নিয়ম অনুযায়ী যদি আমরা সূত্র করার চেষ্টা করি, তাহলে যদি আমরা বলি এটি a ইনভার্স 2 বা a to the power minus 2, তো সেক্ষেত্রে খেয়াল রাখবে এই মাইনাস থাকার জন্য উপরে 1 দিতে হবে, আর বাকি যে জিনিসগুলো থাকবে সেগুলোকে আমরা নিচে দিব। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে গেল আমাদের a স্কোয়ার। আমি আবার বলছি, যদি মাইনাস থাকে সূচকীয় নিয়মে, তাহলে সেই মাইনাসের জন্য আমরা উপরে 1 ব্যবহার করব, আর বাকি যেই জিনিসগুলো থাকবে সেগুলো আমাদের 1-এর নিচে হবে আর কি। তাহলে এই সূত্রটাকে আমরা অনেকগুলো পাওয়ার আকারে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে আমরা এটাকে একটা শর্ট ফর্মে ব্যবহার করি। সেক্ষেত্রে a to the power minus 1 minus n। আমি আগেই বলছি মাইনাস থাকলে উপরে 1 হবে, অবশিষ্ট যা থাকবে সেটা হবে নিচে। তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে গেল 1/a to the power n। এরপরে আমরা চলে আসি রুট ওভারে। সেটার সাথে তোমরা সকলেই পরিচিত। যেমন দেখো, আমরা যদি রুট ওভার দিই, সূচকের বিধান অনুযায়ী এই রুট ওভার থাকলে এটার পরিবর্তে দিতে হয় পাওয়ার হাফ। রুট ওভারের পরিবর্তে দিতে হবে কি পাওয়ার হাফ। সেম বিষয় যদি আমার এখানে রুটের উপরে যদি কোনো একটা জিনিস থাকতো, সাপোজ আমরা ধরে নিলাম যে কিউবিক রুট ওভার a, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা তখন আর হাফ লিখতে পারবো না। রুটের উপরে যদি কিছু থাকে, কোনো সংখ্যা থাকে, তাহলে সেটাকে 1/, আকারে লিখতে হয়, 1/, আকারে। যেহেতু এখানে 3 আছে, এই জন্য এটা হবে 1/3।
এখন এই সূত্রটাকে আমরা যদি এরকমভাবে যে 3 না হয় 4, 5, 6, 7 অনেক সংখ্যা হতে পারে, তো সেটাকে আমরা ধরে নিলাম যদি n সংখ্যক পাওয়ার থাকে এখানে, মানে n√n, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা লিখবো 1/n। যেমন n এর মান যদি এখানে 500 হয় তাহলে হবে 1/500। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা এখানে যে আমরা 9 নম্বর সূত্রটার দিকে একটু খেয়াল করি। সেক্ষেত্রে আমরা যদি কোনো জিনিসের উপর পাওয়ার 0 পাই, যে কোনো জিনিসের পাওয়ার 0, যেমন 500 পাওয়ার 0, 200 পাওয়ার 0, 22 পাওয়ার 0, 1 পাওয়ার 0, x পাওয়ার 0, y পাওয়ার 0, পৃথিবী পাওয়ার 0, বই প্রতি পাওয়ার 0, অথবা একটা কলম তার উপরে একটা পাওয়ার 0 আছে। তো যে কোনো জিনিসের পাওয়ার যদি 0 থাকে তো সূচকের নিয়ম অনুযায়ী সেটার মানকে ধরা হবে 1। যে কোনো জিনিসের পাওয়ার, আমি তো বললাম অনেকগুলো এক্সাম্পল দিলাম। মনে করে যে বোর্ড, আমিও হয়তো অঙ্ক করার সময় একটা জায়গায় এরকম পেলাম যে বোর্ড পাওয়ার 0, তাহলে তার মানও হবে 1। ঠিক আছে? যে কোনো জিনিসের পাওয়ার 0 হলে তার মান হয়ে যাবে 1। এর পরবর্তীতে আমরা আরেকটা সূত্র যদি দেখি সূচকের, সেক্ষেত্রে হয় a/v হোল পাওয়ার n। তাহলে এটা আমাদের অনেকেই পরিচিত আছে, সেটা হলো a⁴n ইন্টু b⁴n। তো আমরা এই যে এই পর্যন্ত যে সূত্রগুলো লিখলাম এগুলো হলো আমাদের 4.1 এর সূচকের সূত্র। এই সূত্রগুলো যদি আমরা সবাই ঠিকঠাক মতো বুঝি তাহলে আমরা যে এই চ্যাপ্টারে 4.1 এর যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমরা খুব সুন্দর মতো করতে পারবো। ঠিক এরকমভাবে আমরা যে 4.2 এ চলে যাই, আমরা 4.2 এর যে সূত্রগুলো আমরা যদি দেখি, ঠিক এটার দিকেই কল্পনা করি যে এখানে আমাদের গুণাকার আছে। 4.2 যেহেতু লগের, তাহলে সেক্ষেত্রে লগের তো লগ থাকবে, এলজি লগ। এখানে যেমন গুণাকারে ছিল, আমরা এখানে দুইটা জিনিস নিয়ে সে একটাকে m আনলাম, একটা m আনলাম, m। এখানে তো গুণাকার আছে। এখানে 4.1 এর বেলা যে জিনিসটা বলা হচ্ছিল যে গুণ থাকলে যোগ হবে, সূচকের অনুযায়ী পাওয়ার আকার হবে, আর এটা এখানে পাশাপাশি হবে। তাহলে এখানে তো গুণ আকার আছে, তাহলে এখানে গুণ থাকলে এখানেও যোগ হবে। তাহলে কি হবে? লগ m যোগ লগ m। এরপরে আমি আবার বলছি, যেহেতু এখানে সূচকে ছিল গুণ আকারে, গুণ থাকলে যোগ হয়, লগের বেলা গুণ থাকলে সেটা যোগ হবে, এটা হবে পাওয়ার আকারে, এটা হবে পাশাপাশি। তাহলে সেক্ষেত্রে এখন যদি ভাগেরটা করি আমরা, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ায়? লগ m/n। তাহলে এটা হলো আমাদের ভাগ। তো ভাগ থাকলে আমরা এখানে বললাম যোগের বেলা হবে গুণ, যোগের বেলায় গুণ বা গুণের বেলায় যোগ। আর ভাগের বেলায় আগে যে কাজটা করছিলাম, আমাদের আগে বলছিলাম ভাগের বেলা হবে বিয়োগ, লগের বেলাও তাই, ভাগের বেলা হবে বিয়োগ। তাহলে হবে লগ m মাইনাস লগ m। এরপর যদি আমরা লগের কোনো অঙ্কে আমরা এরকম পাই, এই যে নিচে আমি লগের সাথে একটা এ লিখলাম, এটাকে বলা হয় বেস, বলা হয় বেস বা ভিত্তি বলা হয় আর কি। লগের এই বেজের মান আর লগের উপরে যে মানটা থাকবে, দুইটা মান যদি পাশাপাশি একই রকম হয়ে যায়, মনে করেন কোনো এখানে নিচে আছে 2, উপরে আছে 2, নিচে আছে 3, উপরেও আছে 3, অথবা নিচে আছে 5, উপরে আছে 5, মানে নিচের বেস আর তার লগের মানটা যদি একই হয় তাহলে সেক্ষেত্রে তার মান হয়ে যাব 1। যেমন এখানে যদি হইতো লগ 2√5 আর বেজও আছে 2√5, নিচে যেটা থাকে এটাকে বেজ বলা হবে, অথবা আছে লগ 4, নিচে বেজও আছে 4, তাহলে সেক্ষেত্রে তাদের সকল কিছুর মান হবে 1। যেমন আমি একটা এক্সাম্পল যদি দিই, তাহলে আমরা যদি বলি যে লগ এখানে আছে ক, আবার বেজটাও আছে ক, তাহলে তার মানও হবে 1। এরকমভাবে আমরা আরও লিখতে পারি লগ 2, এখানে 2, তাহলে এর মান হবে 1। এরপর যদি এমন হয় লগ √3, নিচেও √3, তাহলে তার মানও হবে 1। লগের বিধান অনুযায়ী যদি সূচক আর লগের পাশে যে সবটা থাকবে তার মান যদি সব একই রকম হয় তাহলে তার মান হয়ে যাবে 1। এখন আসি পাওয়ারের। যদি লগের কোনো অঙ্কে এরকম থাকে যে a পাওয়ার r, লগের এখানে জিনিসটা পেলাম যে এখানে একটা পাওয়ার আছে। যদি কোনো পাওয়ার থাকে তাহলে লগের বেলায় নিয়ম হলো সেই পাওয়ারটাকে আমরা এই লগের সামনে নিয়ে আসতে পারবো, তাহলে সেক্ষেত্রে হবে r log a। আমি আবার বলছি,
লগের অঙ্কের বেলায় যদি কোনো সংখ্যা লগের পাশে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার উপরে যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটাকে আমরা লগের নিয়ম অনুযায়ী সামনে নিয়ে আসতে পারবো। তাহলে এটা হয়ে গেল আর লগ এ। একটা এক্সাম্পল যদি আমরা ব্যবহার করি, যেমন এখানে লগ 9 নিচে আছে 3, তাহলে এটাকে যদি আমরা পরবর্তীতে এরকম লিখি, নিচেরটার সাথে ম্যাচিং করে যদি লিখি তাহলে এটাকে 3 স্কোয়ার লেখা যাবে। তাহলে আমি কি বললাম, এই জিনিসটা আমার এই সূত্রটার সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে, এই সূত্রটার সাথে মিলছে। তাহলে আমরা এখন কি করতে পারি, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে কি হবে, এরকম একটা অবস্থা তৈরি হবে আর কি। এখন যদি রুট ওভার দিয়ে থাকে তাহলেও সেই ক্ষেত্রে একই জিনিস, যেমন এখানে 15 নাম্বার, যেমন লগ n রুট ওভার m। তো আমি এই যে রুট ওভার এর উপর একটা n আছে, এটা মানে আমরা কিন্তু এই যে এখানে যদি আমরা জিনিসটা দিকে একটু তাকাই তাহলে আমরা দেখবো 8 নাম্বার সূত্রটার সাথে। তো এটা আমরা বলছিলাম যে রুট ওভার উপরে যদি n থাকে তাহলে সেটা 1/n আকারে হয়, পাওয়ার আকারে আর কি। তাহলে এটাও তো একটা পাওয়ার আকারই হবে। পাওয়ার আকারে বলতে এটাকে আমরা কি এরকম লিখতে পারবো যে m 1/n। এর পরবর্তীতে আমরা যদি এটা একটু কাজ করি, এটা তো পাওয়ার আকার আছে, তাহলে এই পাওয়ারটা কোথায় চলে আসে আমাদের, এটাকে 1/n log m এটি তো হয়। তাহলে আমরা এই জিনিসটাকে সূত্র করার জন্য আমরা হয়তো এটাকে মনে রাখতে পারি অথবা এটাকে মনে রাখতে পারি, দুইটার একটা মনে রাখলেই হবে। তো এই চ্যাপ্টারে আমাদের এই 4.1 এবং 4.2 এর ভিতরে আমাদের এই সূত্রগুলি আমাদের ছিল। তো আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পারছো আর কি। এখন এই সূত্রগুলো আমাদের প্রথমত একটু মুখস্থ করতে হবে, কিন্তু সেটা হলো বুঝে বুঝে মুখস্থ করতে হবে। তো আমি যদি আবার একটু রিপিট করি তাহলে দেখো, এখানে যে লগের যদি সূচকের নিয়মগুলো আগে বুঝে, সূচকের নিয়ম অনুযায়ী যদি কোনো গুণ থাকে সেক্ষেত্রে পাওয়ারটি যোগ, আর যদি ভাগ থাকে তাহলে সেক্ষেত্রে বিয়োগ হবে। আর যদি কোনো জিনিস পাওয়ার আকারে থাকে সেটা মাইনাস হয়, তাহলে সেই মাইনাসের পরিবর্তে উপরে 1 দিতে হয়, আর অবশিষ্ট যে মানগুলো থাকে সেই মানগুলো নিচে দিতে হয় আর কি। আর রুটের উপরে যদি কোনো প্রকার কোনো সংখ্যার উপরে যদি রুট ওভার থাকে তাহলে সেই রুট ওভারের জন্য আমরা পাওয়ার হাফ ব্যবহার করবো। আর রুটের উপরে যদি কোনো সংখ্যা থাকবে, আমরা রুটের উপরে যেমন এখানে 3 দিছি, তাহলে এটা 1/3। এখানে যদি 5 থাকতো তাহলে 1/5। সেরকমভাবে আমরা এটাকে একটা সংখ্যা দিয়ে প্রকাশ করি যে ধরলাম যদি n সংখ্যক রুট ওভার থাকে, মানে n রুট ওভার a, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে 1/n লিখতে পারবো। এরপরে যদি কোনো কিছু পাওয়ার 0 হয় তাহলে তার মান হবে 1, আর যদি এরকম থাকে সেক্ষেত্রে পাওয়ারটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। একই কাজ লগের বেলা যদি গুণ থাকে তাহলে সেটা যোগ আকারে হয়, ভাগ থেকে লগে বিয়োগ। আর বেস আর লগের মানটা যদি সমান হয়ে যায় তাহলে তার মান হয়ে যায় 1। আর যদি কোনো প্রকার পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা চলে আসবে সামনে। আর যদি আমাদের এখানে এই অবস্থা থাকে তাহলে সেটাকে আমরা এরকমভাবে লিখতে পারি। তো আমরা আজকে এইটুকু হয়তো আমরা খুব বোঝার চেষ্টা করলাম। তো আমরা একটা উদাহরণ করি আজকে। তো আমরা সেই উদাহরণটা দেখি আমাদের বইয়ের ভিতর থেকে। তোমরা তো বই থেকে দেখবা যে তোমাদের বইতে উদাহরণ 1 নাম্বারটা আমরা দেখি। 1 নাম্বারে কিন্তু 2টা অঙ্ক আছে। তো সেক্ষেত্রে উদাহরণ 1 এর আমরা ক নাম্বারটা করি। তো সেক্ষেত্রে উদাহরণ 1 এর যে ক নাম্বার যে প্রশ্নটা আমাদের আছে সেটা আছে যে 5 ডিভাইড 5 কিউব। তো আমরা এটা কি দেখতেছি, এটা ভাগ দেখতেছি। তো ভাগ থাকলে আমাদের নিয়মটা 2 নাম্বার সাথে করতেছি। তো ভাগ থাকলে সেটা কি হয়, বিয়োগ আকারে হয়। তাহলে সেক্ষেত্রে এই যে সূত্রটা, সেক্ষেত্রে 2টাই থেকে আমরা 1 নিব। সেম কাজটা আমরা এখানে করবো। তো 2টা 5 থেকে আমরা একটা 5 নিব, আর এখানে যেহেতু ভাগাকার আছে তাহলে সেক্ষেত্রে পাওয়ারটা হবে বিয়োগ। তাহলে উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে 5 বিয়োগ করলে এখানে কি থাকে, 1, তাই না? অবশ্যই এখানে ভুল আছে। কি ভুল আছে? কারণ এখানে বড় সংখ্যা হলো -3, এই জন্য এখানে কি হবে, একটা মাইনাস দিতে হবে। তাহলে এটা হলো 5 টু দি পাওয়ার -1। তো 5 ইনভার্স যেটা আমরা বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এটা যদি খেয়াল করি, আমরা অবশ্যই দেখবো এটা এটার সাথে মিল আছে আমাদের 3 নাম্বার সূত্রের সাথে। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কি বলছিলাম, মাইনাস থাকলে আমরা উপরে 1 দেব, আর বাকি যা থাকে সব কোথায় দিব, নিচে দেব। এই জন্য এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হলো এটা।
ঠিক আছে। এরপরে আমরা এখন যদি খ নম্বরটা করি, খ নম্বরটা সেটা আছে 2/3 হোল পাওয়ার 5 ইন্টু 2/3 হোল পাওয়ার -5। তাহলে এটাও আমাদের গুণাকার আছে, তাহলে সেক্ষেত্রে যদি গুণ থাকে আমরা এটাকে এটার সাথে যদি কল্পনা করি, এক নাম্বারটার সাথে এটাকে যদি আমরা প্রথম অংশ দিই আর এটাকে যদি সেকেন্ড অংশ দিই, তাহলে আমাদের দেখতেছি এক নম্বর সূত্রের সাথে মিলে। তাহলে সেক্ষেত্রে এক নম্বর সূত্রের নিয়ম অনুযায়ী আমরা কি করবো, এখানে কোশ্চেন দুইটা এ থেকে একটাই নিচ্ছিলাম, তা সেক্ষেত্রে আমরাও এখানে কি করবো, দুইটা 2/3 থেকে একটা 2/3 নিব। তো গুণ থাকলে পাওয়ারটি কি হয়, যোগ আকারে হয়। তাহলে আমাদের কি হওয়ার কথা, পাওয়ারটি যোগ আকারে হওয়ার কথা, মানে কি এটা যে 5 + 5 না, এটা 5 + 5 হবে না। কেন হবে না, কারণ আমার তো আমি বলছি পাওয়ারটি যোগ আকারে হবে, কিন্তু এখন তো চিহ্ন আছে মাইনাস, এখানে চিহ্নটা আমার আছে মাইনাস, তাহলে আমি এখানে 5 + 5 লিখতে পারবো না। প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, এটা আমাদের সূত্রতে প্লাস আছে, সূত্রতে প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে গেল প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। কথাটা বুঝতে পারছো? যদিও আমরা বলতেছি গুণ থাকলে পাওয়ারটি হয় যোগ, তো পাওয়ার আছে এখন 5 আর এখানে আছে -5, এখানে 5 + 5 হবে নো, কারণ এখানে আমাদের যেহেতু মাইনাস ছিল, তাই প্লাস সূত্রতে প্লাস আর এখানে আছে মাইনাস, সেই প্লাসে মাইনাসে হয়ে গেল মাইনাস হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে আমরা কি লিখব, 2/3 আর 5 থেকে 5 বিয়োগ করলে হয় 0। আর আমরা এখন যদি একটু খেয়াল করি, তাহলে আমরা মুছে ফেলেছি, এটা 9 নাম্বার একটা সূত্র ছিল আমাদের, ওখানে আমরা তখন বলছিলাম যে a টু দি পাওয়ার 0, যে a টু দি পাওয়ার 0 তার মানে বলছিলাম 1। তার মানে আমরা তো বলছিলাম যে কোনো জিনিসের যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 আসে তাহলে তার মান হয়ে যাবে কি 1। তাহলে আমরা তো এখানে একটা পাওয়ার 0 পাইছি, তাহলে এটার মানও হয়ে যাবে কি 1। যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলেও হবে 1। তাহলে এটা যেহেতু পাওয়ার 0 আছে, তাহলে এটার মান হবে 1। তাহলে এটা হলো আমাদের অ্যানসার। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। আর আজকে এই সূত্রগুলো তোমরা দেখবা, আর পাশাপাশি তোমরা উদাহরণ 2 দেখার চেষ্টা করো। তোমাদের আগামী ক্লাসে আমরা হয়তো উদাহরণ 2 নিয়ে আমরা ক্লাসটা শুরু করবো, তো তোমাদের বাসায় উদাহরণ 2টা একবার দেখবা। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর স্বাস্থ্যবিধি মেনে চলবা। ঠিক আছে, তো ভালো থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। খোদা হাফেজ।